নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ থাকুন। আগামীকালের রাশিফল 23শে অগাস্ট, মঙ্গলবার 2022। চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে থাকবে। বেলা 10টা 44 মিনিটে মিথুন রাশিতেই পুনর্বসু নক্ষত্রে চলে যাবে, বৃহস্পতির নক্ষত্র। তিথি সকাল 6টা 8 মিনিটের পরে কৃষ্ণপক্ষের দ্বাদশী, তার মানে তার আগে একাদশীটাও থাকবে। যোগ অশ্রিক। এবং আগামীকাল যদি কোনো রকম বিশেষ কোনো কাজ থাকে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, কোনো শুভ কাজ থাকে বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা বা বেড়াতে যাচ্ছেন কোথাও দূরে, সেই উদ্দেশ্যে যাত্রা, তাহলে শুভ সময়ে বা ভালো সময় দেখে বেরোনোটা বা কাজটা করা বা যাত্রাটা করাটা ভালো হবে। তাতে বাধা পড়ার সম্ভাবনাটা একদমই কম থাকে। সেটা হলো সকাল 7টা 51 মিনিট থেকে বেলা 10টা 23 মিনিট, 12টা 56 মিনিট থেকে 2টো 37 মিনিট, দুপুর 3টে 28 মিনিট থেকে বিকেল 5টা 9 মিনিট, সন্ধে 6টা থেকে 6টা 45 মিনিট, আবার ওদিকে একদম রাত্রি 9টা 1 মিনিট থেকে 11টা 17 মিনিট। এই সময়ের মধ্যে কাজ বা যাত্রা করলে ভালো হয়। আর কয়েকটা সময় বাদ দেবেন, বিশেষ করে দুটো সময়। সেটা হচ্ছে সকাল 6টা 54 মিনিট থেকে সকাল 8টা 29 মিনিট এবং দুপুর 1টা 14 মিনিট থেকে দুপুর 2টো 49 মিনিট। এই সময়টা কিন্তু কোনো কাজ বা যাত্রা না করাটাই ভালো হবে। তার কারণ হচ্ছে বাধা পড়া বা ব্যাগড়া পড়া বা ব্যাঘাত আসার সম্ভাবনা আছে। আগামীকাল আদ্রা, পুনর্বসু, পুষ্যা, স্বাতী, বিশাখা, অনুরাধা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কাজের ব্যাপারে দিনটা কিন্তু মোটের ওপরে শুভ। আর ঠিক উল্টোটা অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, মঘা, উত্তর ফাল্গুনী ও চিত্রা এবং মূলা, উত্তরসারা ও ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কাজ বা যাত্রার জন্য কিন্তু দিনটা বাধা পড়ার। এর মধ্যে মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা সকাল 10টা 30 মিনিট, 10:30টার মধ্যে কিন্তু যদি কোনো কাজ থাকে বা যাত্রা থাকে করতে পারেন, তারপরে কিন্তু নয়। আগামীকাল যে শিশু জন্মাবে তার বেলা 10টা 44 মিনিট পর্যন্ত মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, শূদ্র বর্ণ, দেবগণ হবে। আর 10টা 44 মিনিটের পরে যে শিশু জন্মাবে তার মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, শূদ্র বর্ণ, দেবগণ হবে। আগেরটা হচ্ছে নরগণ, এটা হচ্ছে দেবগণ। আবার একবার রিপিট করছি আমি। বেলা 10টা 44 মিনিট পর্যন্ত যে শিশু জন্মাবে তার মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, শূদ্র বর্ণ, নরগণ হবে। এবং 10টা 44 মিনিটের পরে যে শিশু জন্মাবে তার মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, শূদ্র বর্ণ, দেবগণ হবে। আগামীকাল যে যে পেশাতে থাকবেন বা কর্মক্ষেত্রে থাকবেন, আগামীকালের রাশি ফলে তার কর্মক্ষেত্রে যে ফলাদেশ থাকবে, ভালো বা মাঝারি বা বাধাপ্রাপ্ত, সেটাই কিন্তু তার পেশাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বর্তাবে। আগামীকাল রাহু মেষে থাকবে এবং মেষে রাহুর নক্ষত্রে চন্দ্র কিন্তু 10টা 44 মিনিট অবধি থাকবে এবং তারপরে চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে চলে যাচ্ছে, বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে। এবং বৃহস্পতি কিন্তু মীন রাশিতে বসে রয়েছে এবং কেতু তুলাতে বসে রয়েছে, সেও বৃহস্পতির নক্ষত্রে। তাহলে চন্দ্রের সাথে একটা সম্বন্ধ হচ্ছে নাক্ষত্রিক। এই অনুযায়ী কিন্তু আগামীকাল রাশিফল তৈরি হবে। মেষ রাশির জাতক জাতিকাদের কথায় চলে আসি। আগামীকাল সবার জন্য শুভ সংখ্যা হলো 2। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু আগামীকাল একটা বিতর্কিত পরিবেশে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আপনার। অতএব ব্যবহার ঠিক রাখুন, বুঝে কথা বলুন। কেন বললাম কথাটা? তার কারণ হচ্ছে আপনার কথার জন্য কিন্তু এরকম একটা বিতর্কিত পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে বা বিরোধের সম্ভাবনা আছে। একটু সংযতভাবে কথা বলুন, বুঝে কথা বলুন, একটু বুদ্ধি করে কথা বলুন। কাজকর্মের ক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে, কিন্তু আগামীকাল পরিশ্রম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজও উঠে যাবে,
কাজে সাফল্যও আসবে, সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কও বজায় থাকবে, কিন্তু কোনো রকম হঠকারিতাতে যাবেন না, এবং যে কাজটাতে আপনার দক্ষতা বা দখল নেই সেটাতে ঝুঁকি নিয়ে করাটা ঠিক হবে না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর্থিক ক্ষেত্র খুব ভালো থাকবে, ব্যবসা বাড়ানোর কোনো রকম সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, ব্যবসাতে লাভ হবে আগামীকাল, কোনো রকম ঝুঁকি নিতে পারেন এবং কোনো রকম ইনভেস্টমেন্টে যেতে পারেন, তবে ভাবনা চিন্তা পরিকল্পনা করে পা ফেলবেন। বিদ্যাক্ষেত্রে ঠিকঠাক থাকবে, পরিবেশ কোনো রকম বাধা ঝঞ্ঝাট কিছু নেই। পারিবারিক ক্ষেত্রে সুসম্পর্ক বজায় থাকবে, কাজের ব্যস্ততাও থাকবে, কোনো রকম শুভ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে এবং ভালো কোনো খবর বা সুখবর বা শুভ কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে। সন্তানের ক্ষেত্রেও শুভ থাকবে, শুভ পরিবেশ থাকবে, প্রেম প্রীতি এবং দাম্পত্য ভালো পরিবেশ থাকবে। এরপরে চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 5 আগামীকাল। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার সম্ভাবনা দেখা যাচ্ছে না, কিন্তু চলাফেরাতে সতর্ক থাকুন, আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং বন্ধু বা অপরিচিত কোনো মানুষের থেকে একটু সতর্ক থাকুন আগামীকাল। কোনোভাবে কোনো ঝঞ্ঝাট বা ক্ষতি এরকম কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আগামীকাল কাজগুলো মনের মতো না হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো রকম অতৃপ্তি থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যেভাবে চেয়েছেন বা যেভাবে চাইবেন সেভাবে হয়তো নাও উঠতে পারে, এবং কারুর কথা অনুযায়ী আগামীকাল বা কারুর নির্দেশ অনুযায়ী আগামীকাল কাজ করতে হতে পারে, অবশ্যই সেটা মালিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নির্দেশ অনুযায়ী। সেটা একটু বুঝে নেবেন, সতর্ক থাকবেন, একটু বুদ্ধি করে চলবেন। আর্থিক ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে, তার কারণ হচ্ছে কোনো রকম অর্থ নষ্ট বা ব্যয়ের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অন্যান্য দিনের তুলনায় লাভ কমের সম্ভাবনা রয়েছে। তো লাভ কম হয় হোক, কিন্তু অর্থ যাতে নষ্ট বা লোকসান না হয় সে ব্যাপারে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কোনো রকম ইনভেস্টমেন্টে শেয়ার হোক বা অন্য কিছুতে আগামীকাল না যাওয়াটাই ভালো হবে, এবং ব্যবসা ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, বা এমনি ক্ষেত্রেও ব্যক্তিগত ক্ষেত্র খেয়াল রাখতে হবে নিজের ভুলে কোনো রকম অর্থ নষ্ট বা অর্থ ব্যয় বা লোকসান না হয়। বিদ্যাক্ষেত্রে কারুর সহায়তায় উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে, কোনো রকম আত্মীয় থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সবের মধ্যে বিতর্ক এড়িয়ে চলুন, মতবিরোধ বা মতের অমিল এড়িয়ে চলুন, মাথাটা ঠান্ডা রাখুন, একটু ধৈর্য রাখুন, যেটা এবং অবশ্যই একটু বুঝে কথা বলবেন। সন্তানের আগামীকাল কাজকর্মের ক্ষেত্রে কোনো রকম অলসতা বা অনীহা এরকম কিছু আসার সম্ভাবনা রয়েছে, সেটা নিজেকেই কাটাতে হবে। সন্তানকে একটু সন্তানের সাথে কথা বলুন, সন্তানকে বোঝান। প্রেম প্রীতি এবং দাম্পত্য ক্ষেত্রে ঠিকঠাক পরিবেশ থাকবে, আলাদা করে কিছু বলার নেই। এরপরে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 7। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম অসুস্থতার ছোটোখাটো অবশ্য সম্ভাবনা রয়েছে, এবং মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন, বুঝে কথা বলুন, কারণ আগামীকাল অপযশ বা সম্মানহানির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কাজকর্মের ক্ষেত্রে কাজের চাপ থাকবে, ব্যস্ততা থাকবে, এটা তো পজিটিভ দিক, পজিটিভ ব্যাপার, ভালোই তো, কিন্তু সতর্ক থাকতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কোনো ব্যাপারে আপনাকে কথা শুনতে হতে পারে, এবং কোনো রকম গুপ্ত শত্রুতা বা পিছন থেকে কোনো রকম শত্রুতা হতে পারে, সে ব্যাপারে একটু সতর্ক থাকুন, বুদ্ধি করে চলুন, এবং বিশেষ করে যাতে কথা শুনতে না হয় তার জন্য নিজেকে তৈরি করে প্রস্তুত রাখুন, সতর্ক থাকুন। আর্থিক ক্ষেত্রে ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে, ব্যক্তিগত ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন। আগামীকাল ব্যবসা ক্ষেত্রে লাভ কম হওয়ার সম্ভাবনা আছে অন্যান্য দিনের তুলনায়, এবং কোনো শেয়ারে বা কোনো কিছু ইনভেস্টমেন্টে না যাওয়াটাই ভালো হবে। বিদ্যাক্ষেত্রে শুভ পরিবেশ থাকবে, পারিবারিক ক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, এবং আইনি বা সম্পত্তিগত বিষয়ে কোনো নামি বা
কোনো রকম প্রভাবশালী ব্যক্তির দ্বারা আর কি উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের গুরুজন বিরোধের সম্ভাবনা রয়েছে। তো গুরুজনদের বলবো, আপনারা তো ম্যাচিওরড, অতএব আপনারা একটু মাথাটা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন, সন্তানের সাথে একটু পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন এবং সন্তানের সাথে কথা বলে পরিবেশ পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন এবং সন্তানকে বোঝান। প্রেম প্রীতি এবং দাম্পত্য ক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে, কোনো বাধা ঝঞ্ঝাট কিছু দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 3। শরীর একটু খেয়াল রাখতে হবে, ছোটখাটো কোনো রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে এবং কোনো সুসংবাদ আসার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি তার সাথে কোনো কারুর অসুস্থতার খবরও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। কাজকর্মের ক্ষেত্রে রোজকার মতো ভালো পরিবেশ থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে সবার সাথে, কাজের ব্যস্ততা ভালোই থাকবে এবং দিনের শেষে আপনার কাজের সফলতা আসবে। আর্থিক ক্ষেত্রে এমনি ভালো পরিবেশ থাকবে, কিন্তু হঠাৎ করে কোনো রকম উটকো ব্যয় বা অযথা ব্যয় বা নিজের ভুলে কোনো রকম ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব সে ব্যাপারে একটু সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে কোনো কারণে উদ্বেগের একটা পরিবেশ তৈরি হতে পারে এবং কোনো রকম জটিলতার পরিবেশ তৈরি হতে পারে এবং কারুর সঙ্গে কোনো রকম বচসা বা মতবিরোধের কিন্তু সম্ভাবনা আগামীকাল রয়েছে। বিদ্যাক্ষেত্রে বেশ ভালো পরিবেশ থাকবে, আনন্দের পরিবেশ থাকবে। পারিবারিক ক্ষেত্রে কাজের ব্যস্ততা, কাজের চাপ থাকবে এবং সকালের দিকে কোনো রকম ঝঞ্ঝাট একটা এসে হাজির হতে পারে, কিন্তু দুপুরের পর থেকে অনেকটাই ব্যাপারটা কমে যাবে। সন্তানের ক্ষেত্রে ঠিকঠাক আছে পরিবেশ, কোনো বাধা ঝঞ্ঝাট নেই। প্রেম প্রীতির ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে দুটোতেই সুসম্পর্ক বজায় থাকবে এবং আনন্দের পরিবেশ থাকবে। এরপরে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 9 আগামীকাল। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কোনো রকম তর্কে কারুর সাথে যাবেন না আগামীকাল, কোনো রকম কারুর মধ্যস্থতায় যাবেন না এবং কারুর যদি কোনো রকম উপকার করতে হয় নিশ্চয়ই করবেন, কিন্তু সেটা বুঝে করবেন, নিজেকে একটু বাঁচিয়ে করবেন। কারণ আগামীকাল এমন একটা দিন, ওই যেটা উপকারটা করতে গেলেন ওটা বুমেরাং হয়ে উল্টো হয়ে আপনার কাছে ফিরে আসতে পারে, সেটা একটু বুঝে করুন। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, কাজের ব্যস্ততা থাকবে, কাজের চাপ থাকবে এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, কিন্তু অযথা কোনো ঝামেলায় জড়াবেন না, কোনো তর্ক বিতর্কে যাবেন না, কারুর সাথে কোনো রকম মধ্যস্থতায় যাবেন না এবং কোনো সহকর্মীকে যদি কোনো রকম উপকার করতে হয় একটু বুঝে করুন। নিশ্চয়ই করবেন, কিন্তু একটু বুঝে করুন, যাতে কোনোভাবে আপনার দিকে কোনো কিছু ফিরে না আসে। যেটা প্রথমে বললাম সেটা কর্মক্ষেত্রেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আর্থিক ক্ষেত্র এমনি ভালো থাকবে, কোনো রকম বিরোধিতা হওয়ার সম্ভাবনা আছে ব্যবসা ক্ষেত্রে, একটু বুঝে চলুন। শত্রুতা হওয়ার সম্ভাবনা আছে, আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের থেকেও একটু সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন এবং পুরো বিষয়টার উপরই নজর রাখুন, সে প্রতিদ্বন্দ্বী হোক বা আশেপাশে। বিদ্যাক্ষেত্রে কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে এমনি ভালো থাকবে, সবার সঙ্গে সুসম্পর্ক থাকবে, কাজের ব্যস্ততা থাকবে, কিন্তু সন্ধ্যের পর পরিবেশ পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। সেই সময় একটু বেশি সতর্ক থাকবেন, কোনো রকম মতবিরোধ বা তর্কাতর্কিতে যাবেন না, একটু হজম করার চেষ্টা করুন, মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখার চেষ্টা করুন। সন্তানের কাজকর্ম এবং ব্যবহার নিয়ে গুরুজনদের কোনো রকম চিন্তা বা উদ্বেগের পরিবেশ মনের মধ্যে তৈরি হতে পারে। তো গুরুজনরা সবাই ম্যাচিওর, অনেক বেশি অভিজ্ঞ, একটু মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন এবং পরিবেশ পরিস্থিতির উপর নজর রেখে সেই বিষয়টাকে সামাল দেবার চেষ্টা করুন, যদি এরকম কিছু বিষয়ে বা এরকম কিছু পরিবেশ গড়ে ওঠে।
প্রেম প্রীতির ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে দুটোই ভালো পরিবেশ থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে, বিশেষ কিছু আলাদা করে বলার নেই। এরপরে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 3। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ দেখা যাচ্ছে না, কিন্তু মাথা ঠান্ডা রাখুন, বুঝে কথা বলুন। আজকে দেখছি অনেকেরই মাথা গরম হবে আগামীকাল। তো একটু মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন, বুঝে কথা বলুন, বুদ্ধি করে কথা বলুন, না হলে কোনো রকম সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা তো রয়েইছে, এছাড়া কারুর ব্যবহারে কিন্তু মনোকষ্ট পেতে পারেন। কাজকর্মের ক্ষেত্রে কোনো রকম ঝঞ্ঝাট এসে হাজির হতে পারে কাজের ব্যস্ততা এবং সময়ের গতির মধ্যে। অতএব ধৈর্য রাখুন, মাথা ঠান্ডা রাখুন, আত্মবিশ্বাস রাখুন এবং আপনার দক্ষতা অভিজ্ঞতা দিয়ে কাজটা তুলে নেবার চেষ্টা করুন এবং কাজের ওপরে নজর রাখুন, পরিবেশ পরিস্থিতির ওপরে নজর রাখুন। কারণ কোনো সময় কালকে সারাদিনে পরিস্থিতি পরিবেশ আপনার বিরুদ্ধে যেতে পারে এবং সেটা যাতে যেতে না পারে সেই ব্যাপারটাকে সামাল দিয়ে আগলে রাখার চেষ্টা করুন আগামীকাল। আর্থিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, ঋণ শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসায় লাভের পরিবেশ থাকবে এবং কোনো রকম ইনভেস্টমেন্টে শেয়ারে হোক বা কোনো কিছুতে যেতে পারেন। বিদ্যাক্ষেত্রে ভালো থাকবে, ঠিকঠাক থাকবে। পারিবারিক ক্ষেত্রে এমনি ভালো থাকবে, কিন্তু কারুর সাথে কোনো রকম বিরোধে যাবেন না, মতের অমিলে যাবেন না এবং সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ এরকম একটা সম্ভাবনা আগামীকাল রয়েছে। এবং আগামীকাল আগুন থেকে সতর্ক থাকুন বা ইলেকট্রিক বা এরকম কিছু ব্যাপার থেকে একটু সতর্ক থাকুন। এবং বাড়ির বাইরের কোনো মানুষ তাকে আগামীকাল কোনো রকম প্রস্তাব আসুক বা যাই আসুক, বিশেষ করে যদি একটু অপরিচিত হয় বা কম পরিচিত হয়, চট করে বিশ্বাস করে কোনো ব্যাপারে হ্যাঁ করে দেবেন না। একটু ভেবে চিন্তে পরিকল্পনা করে বা আগামীকালটা ছেড়ে দিয়ে পরের দিনের জন্য সিদ্ধান্তটা নেবেন। সন্তানের বন্ধুর সহায়তায় কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম প্রীতির ক্ষেত্রে আনন্দের পরিবেশ থাকবে, খুব ভালো পরিবেশ থাকবে এবং দাম্পত্য ক্ষেত্রে খুব ভালো পরিবেশ তো থাকবেই, অবশ্যই থাকবে, কিন্তু তার সাথে কোনো রকম ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এরপরে চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 1। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে এবং কোনো মহিলার সাথে আগামীকাল কোনো বিরোধে যাবেন না এবং মাতৃস্থানীয়া কারুর কোনো রকম শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। কাজকর্মের ক্ষেত্রে কাজের চাপ থাকবে, ব্যস্ততা থাকবে, পরিশ্রমও থাকার সম্ভাবনা আগামীকাল। আর একটা ব্যাপারে একটু খেয়াল রাখবেন, কোনো রকম কর্মক্ষেত্রে কোনো রকম শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুতা অবশ্য হলেও আপনার সঙ্গে এঁটে উঠতে পারবে না, জয়ী আপনিই হবেন, শত্রুরা কিছু করতেও পারবে না, তবু একটু সতর্ক থাকুন আগামীকাল। আর্থিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে এবং কোনো দামি কোনো কিছু ক্রয় করার জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে লাভের পরিবেশ থাকবে এবং কোনো রকম ইনভেস্টমেন্টে বা শেয়ারে হোক বা অন্য কিছুতে হোক যদি যেতে হয়, একটু ভেবে চিন্তে পরিকল্পনা করে এগোন। বিদ্যাক্ষেত্রে দূর স্থানে যাত্রা হতে পারে আগামীকাল বা দূর স্থানে যাওয়ার কোনো খবর আসতে পারে, মানে যেতে হবে এরম ব্যাপারটা। পারিবারিক ক্ষেত্রে দিনটা কিন্তু একটু বাধার মধ্যে হতে পারে, কাজে ব্যস্ততা সবকিছুর মধ্যে একটু বাধা পড়তে পারে, বিলম্ব হতে পারে। অতএব একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, একটু পরিকল্পনা করে চলুন যাতে কাজগুলো সব ঠিকঠাক হয়, কারণ কোনো রকম ঝঞ্ঝাট মাঝখানে কিন্তু ঢুকে যেতে পারে। সন্তানের কর্মক্ষেত্রে ভালো কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে। প্রেম প্রীতিতে একটু বুঝে চলুন, কোনো রকম বিরোধের সম্ভাবনা আছে, প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সম্পর্ক নষ্টেরও সম্ভাবনা রয়েছে আগামীকাল কারুর ক্ষেত্রে। তো এটা একটু বুদ্ধি করে চলুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন, বুঝে কথা বলুন, কথাবার্তায় সংযমী হন
এবং আপনার দিক থেকে ঠিক থাকুন, কোনো রকম মতের অমিল বা মান অভিমান একদমই যাবেন না। দাম্পত্য ক্ষেত্রে রোজকার মতো সুসম্পর্ক বজায় থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে কথা আদান প্রদান থাকবে এবং স্বামী বা স্ত্রীর জন্য কোনো ব্যাপারে কোনো একটা জটিল সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার কথায় চলে আসি এবার। সবার জন্য শুভ সংখ্যা হলো 7। শরীর ভালো থাকবে, কিন্তু চলাফেরায় সতর্ক থাকতে হবে। যানবাহন থেকে সতর্ক থাকতে হবে আগামীকাল। কাজকর্মের ক্ষেত্রে একটু বুঝে চলুন। আপনার কাজের ব্যস্ততার সময়ের গতির মধ্যে কোনো রকম বাধা এসে হাজির হতে পারে এবং কোনো রকম মতবিরোধের সম্ভাবনা আছে। এবং আগামীকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মালিককে যতটা পারেন একটু এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ কোনো না কোনোভাবে একটা হঠাৎ করে গোঁজ দিয়ে একটা বিতর্কিত পরিবেশ কিন্তু তৈরি হয়ে যেতে পারে। অতএব আগামীকালটা একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে বাজে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, একটুখানি খেয়াল রাখুন, সতর্ক থাকুন। সেটা ব্যক্তিগত ক্ষেত্রে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে। এবং ব্যবসা ক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় লাভ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন রকম ইনভেস্টমেন্টে, শেয়ারে হোক বা কোনো কিছুতে না যাওয়াটাই ভালো হবে আগামীকাল। বিদ্যাক্ষেত্রে চাপের পরিবেশ থাকার সম্ভাবনা আগামীকাল। একটু বুঝে চলুন, সতর্ক থাকুন। বেশি চাপাচাপিতে যাবেন না, জোড়াজড়িতে যাবেন না। যেটুকু হলো, বাকিটা পরের দিনের জন্য রেখে দিন। পারিবারিক ক্ষেত্রে খুব আনন্দের পরিবেশ থাকবে, কাজের ব্যস্ততা থাকবে, সবার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। বাড়িতে কোনো কুটুম্ব বা আত্মীয় বা অতিথি যা বলি যাদের, বা বন্ধু সমাগমের সম্ভাবনা রয়েছে। সন্তানের কোনো রকম সমস্যা, আটকে থাকা কোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং দুশ্চিন্তা মুক্তির সম্ভাবনা আগামীকাল। প্রেম প্রীতির ক্ষেত্রে একটু অতৃপ্তি থাকার সম্ভাবনা, ঠিক যেভাবে চাইছেন সেইভাবে হয়তো আগামীকাল নাও হতে পারে। তাহলে ওই জায়গাটা মেক আপ করার জন্য আপনি সচেষ্ট হন, আপনার দিক থেকে কিন্তু ঠিক থাকবেন। মাথা ঠান্ডা রাখবেন, ধৈর্য রাখবেন এবং কোনো রকম মতবিরোধ বা মান অভিমানে একদম যাবেন না আগামীকাল। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধের সম্ভাবনা, একই ব্যাপার, যাবেন না। একটু বুদ্ধি করে চলুন, বুদ্ধি করে কথা বলুন এবং উল্টো দিক থেকে কি কথা আসছে সেটা ভালো করে শুনে বুঝে ঠান্ডা মাথায় উত্তর দিন। এরপরে চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 4। শরীরে ছোটখাটো কোনো রকম সমস্যা কিন্তু আগামীকাল দেখা দিতে পারে। একটু বুঝে চলুন, বুঝে কথা বলুন এবং ছোটদেরও প্রাপ্য সম্মান দিন। উত্তেজিত হবেন না। কেন বলছি এতগুলো কথা? কারণ কোনো রকম বদনাম বা অসম্মান হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল। অতএব ওই জায়গাটায় কামান দাগিয়ে বসে থাকুন, ওই জায়গাটাকে পুরো এড়িয়ে চলুন। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, কাজের ব্যস্ততা, সময়ের গতি একদম ঠিকঠাক থাকবে এবং আপনার দক্ষতা বা আপনার গুণের জন্য আপনার কর্মক্ষেত্রে কোনো রকম উন্নতির সম্ভাবনা আছে বা প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে ব্যয় নির্দেশ করছে, অতএব সতর্ক থাকুন। সেটা ব্যক্তিগত ক্ষেত্রে হতে পারে বা ব্যবসা ক্ষেত্রে হতে পারে। আগামীকাল ব্যবসা ক্ষেত্রে কিন্তু কোনো রকম লাভের পরিমাণটা অন্যান্য দিনের তুলনায় কম হওয়ার সম্ভাবনা এবং কোনো রকম ইনভেস্টমেন্টে আগামীকাল, শেয়ারে হোক বা অন্য কিছুতেও না যাওয়াটাই ভালো হবে। বিদ্যাক্ষেত্রে ঠিকঠাক থাকবে, বিশেষ কিছু বলার নেই। পারিবারিক ক্ষেত্রে ভালো থাকবে, রোজকার মতো কাজের ব্যস্ততা থাকবে, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, আলাদা করে কিছু বলার নেই। সন্তানের কাজকর্মের ব্যাপারে সফলতার সম্ভাবনা এবং প্রেম প্রীতি এবং দাম্পত্য ক্ষেত্রে একদম ঠিকঠাক থাকবে পরিবেশ, কোনো রকম বাধা ঝঞ্ঝাট কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 6। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে আগামীকাল এবং কোনো কিছুতে আগামীকাল ধরে থাকবেন না।
তাহলে কিন্তু সমস্যা বাড়বে, পরিবেশ পরিস্থিতি কিন্তু আপনার বিপক্ষে যাবে। একটু ফ্লেক্সিবল হন, বুঝে একটু বাস্তবসম্মত, মানে কিভাবে ঝঞ্ঝাট হবে না, কোনো মতবিরোধ হবে না, অথচ পরিবেশটা শান্ত থাকবে। আপনারও যেটা চাইছেন করতে বা কাজের বা কোনো কিছু, সেটা যাতে ঠিকঠাক হয় সে ব্যাপারে একটু বুদ্ধি করে চলুন। কাজকর্মের ক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে, সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, কাজের ব্যস্ততাও থাকবে, চাপও থাকবে, নতুন কোনো দায়িত্ব এসে হাজির হতে পারে, কিন্তু কোনো সহকর্মীর সাথে বিরোধে যাবেন না, এরকম একটা বিরোধের সম্ভাবনা কর্মক্ষেত্রে আগামীকাল রয়েছে। মালিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তো নয়, এমনকি সহকর্মীদের সাথেও কোনো তর্কাতর্কি বা কথা কাটাকাটিতে একদমই যাবেন না। আর্থিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, কোনো রকম অর্থ যোগান যেটা চাইছেন বা অর্থ পেতে কোনো কিছুর জন্য, সেটা আগামীকাল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে লাভের পরিবেশ থাকবে এবং কোনো ইনভেস্টমেন্টে আগামীকাল ভাবনা চিন্তা পরিকল্পনা করে যেতে পারেন। বিদ্যাক্ষেত্রে একটু মনের মতো আগামীকাল নাও হতে পারে, কোনো জোরাজুরি বা চাপাচাপিতে যাবেন না, যতটুকু হলো হলো, বাকিটা পরের দিনের জন্য রেখে দিন। পারিবারিক ক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, কাজের ব্যস্ততা থাকবে, হাসি খুশি গল্প গুজব করে সবার মধ্যে দিয়ে দিনটা কিন্তু কেটে যাবে। সন্তানের ক্ষেত্রে ঠিকঠাক থাকবে এবং দাম্পত্য ও প্রেম প্রীতির ক্ষেত্রে দুটোতেই কিন্তু ঠিকঠাক পরিবেশ থাকবে, কোনো বাধা ঝঞ্ঝাট কিছু দেখা যাচ্ছে না, সুসম্পর্ক বজায় থাকবে। এরপরে চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 3। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার সম্ভাবনা দেখা যাচ্ছে না, কিন্তু রাস্তায় কোনো রকম বিপত্তি বা কোনো রকম বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রাস্তায় কোনো রকম পশু থেকে সাবধান থাকবেন। কুকুর হতে পারে, গরু হতে পারে, বা অন্যান্য কিছু হতে পারে, একটু সাবধান থাকার চেষ্টা করবেন। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, কাজের কোনো সুখবর আসার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও সম্পর্ক খুব ভালো থাকবে। কোনো রকম আলোচনায় বসতে হতে পারে, নতুন কোনো দায়িত্ব আসতে পারে আপনার ওপরে, এবং দিনটা মোটামুটি ভালোই হবে, এবং কোনো রকম সফলতা বা সাফল্যের সম্ভাবনা রয়েছে আগামীকাল, এবং আপনার প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কর্মক্ষেত্রটা বা কাজের ক্ষেত্রটা কিন্তু আগামীকাল ভালো থাকার সম্ভাবনা। আর্থিক ক্ষেত্রে এমনি ভালো থাকবে, কিন্তু একটা বিষয়ের সতর্ক থাকুন, ভেবে চিনতে কোনো জায়গায় ইনভেস্ট করুন বা খরচ করুন, মিস ইনভেস্টমেন্ট যেন না হয় বা বাজে খরচ যাতে না হয়, কারণ ব্যবসা ক্ষেত্রে আগামীকাল অন্যান্য দিনের তুলনায় একটু কম লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যাক্ষেত্রে কোনো রকম মানসিক অস্থিরতা বা ভালো লাগছে না, এরকম একটা সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে, সেটা নিজেকে ঠিক করতে হবে। পারিবারিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, তবে কোনো বিশেষ কাজ বা কোনো গুরুত্বপূর্ণ কাজ দুপুরের আগে শেষ করে নেবার চেষ্টা করুন। সন্তানের কোনো রকম সুখবর পাওয়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্র বা খেলাধুলা বা পড়াশোনা। প্রেম প্রীতির ক্ষেত্রে এমনি ঠিকঠাক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে না। দাম্পত্য ক্ষেত্রে কোনো বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিলের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তাহলে একটু বুঝে চলুন, বুদ্ধি করে চলুন, বুদ্ধি করে কথা বলুন, বুঝে কথা বলুন, কথাবার্তা একটু সংযমী অবশ্যই থাকবেন, এবং উল্টো দিক থেকে যে কথা আসছে সেই কথাগুলো ভালো করে শুনে বুঝে উত্তর দেবেন। এরপরে চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 3। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার সম্ভাবনা দেখা যাচ্ছে না, কিন্তু ভেবে চিনতে কথা বলুন, একটু যেচে অশান্তি ডেকে আনবেন না, একটু বুঝে কথা বলুন, সতর্ক হয়ে কথা বলুন, বুদ্ধি করে কথা বলুন, কারণ এরকম একটা সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে, একটা অশান্তি পরিবেশ, সেটাকে আপনার ভুলে বা আপনার দোষে যেন না হয়, খেয়াল রাখুন। কাজকর্মের ক্ষেত্রে
নতুন কোনো দায়িত্ব আসতে পারে, চাপ আসতে পারে এবং একটা উদ্বেগের পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। অতএব একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, কাজের উপরে ফোকাস রাখুন এবং আপনার বুদ্ধি, দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে ঝঞ্ঝাট আসতে পারে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে। ব্যবসায় চাপের সম্ভাবনা রয়েছে এবং বাধার সম্ভাবনা রয়েছে। তার মানে দিনটা মনের মতো নয়। অতএব একটু সতর্ক থাকতে হবে, বুদ্ধি করে চলতে হবে এবং পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখতে হবে, কি ব্যবসায় কি এমনি এতে। বিদ্যাক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, সবার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, কাজের ব্যস্ততা তো অবশ্যই থাকবে, কিন্তু বাইরের কারুর কোনো মানুষের, সে প্রতিবেশী হোক, আত্মীয় হোক, কুটুম্ব হোক, পরিবারের বাইরের, তাদের প্ররোচনায় বা ফাঁদে একদম পা দেবেন না। কি কথা শুনছেন, কি কথা আসছে সেটা ভালো করে যাচাই করে নিন বা ভালো করে শুনে নিন, সেই অনুযায়ী বুদ্ধি করে কথা বলুন বা পা ফেলুন। সন্তানের কোনো বন্ধু লাভের সম্ভাবনা রয়েছে আগামীকাল। প্রেম প্রীতির ক্ষেত্রে কোনো রকম দুশ্চিন্তার সম্ভাবনা, কোনো একটা পরিবেশ পরিস্থিতি একটু অন্যরকম হতে পারে এবং কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামীকাল নিতে হতে পারে। তাহলে একটু সতর্ক থাকুন, নিজেকে সতর্ক রাখুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, বুদ্ধি করে চলুন, একদম মাথা ঠান্ডা, ধৈর্য রাখুন এবং আপনার দিক থেকে ঠিক থাকুন, কোনো রকম মান অভিমান বা মতের অমিলে একদম যাবেন না। দাম্পত্য ক্ষেত্রে ভালো থাকবে, আনন্দের পরিবেশ থাকবে, সবার মধ্যে দুজনের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। কোনো রকম বেড়ানো ঘোরা বা কোনো রকম অনুষ্ঠানে যোগদান, তারও একটা সম্ভাবনা আগামীকাল রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি রাশিফল। আবার আগামীকাল আসবো পরের দিনের রাশিফল নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।